হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা আপডেট নিয়ে এসেছি। আপডেটটা হচ্ছে যে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেই মূল্যায়নের বিষয়ে মানে মাধ্যমিকের যে মূল্যায়নটা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেই বিষয়ে আপডেটটা নিয়ে এসেছি। যদিও আপডেটটা আমি দেরি করে প্রকাশ করছি, কারণ হচ্ছে আমাকে অনেকেই তোমরা ইনবক্সে মেসেজ দিয়েছিলা যে ভাইয়া আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে কোনো আপডেট আছে কিনা বা সেটা কবে প্রকাশ হতে পারে, এবং আমার অনেক স্টুডেন্টও আমাকে বলেছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই আর কি আমি আপডেটটা প্রকাশ করছি। তো এখানে দেখি আমাদের কি বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে। এখানে বন্ধ রয়েছে মানে শিক্ষা প্রতিষ্ঠান এরকম কিছু একটা হবে। একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নও। তো বিগত ৩রা জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল। মানে জুলাইয়ের ৩ তারিখ থেকে শুরু হয়ে তোমাদের ৩০ তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো মূল্যায়নের বিষয় নিয়ে সবিস্তারে জানিয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার তদারক সংস্থা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। তো এখানে আরও বলা হয়েছে যে মাঝপথে থেমে যাওয়া মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে মাউসির পক্ষ থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার মানে তোমাদের মূল্যায়নের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আর কি রুটিন বা কোনো সূচি হয়তো প্রকাশ করবে, সেই অনুযায়ী পরীক্ষাটা গ্রহণ করা হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও ছুটিতে রয়েছে, সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তো বিষয়টি নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না। বিদ্যালয়গুলো খোলার পর এ বিষয়ে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে বিদ্যালয়গুলো খোলার পরেই তোমাদের মূল্যায়নটা কবে হবে সেই বিষয়ে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। তো মানে বিদ্যালয় খোলার সাথে সাথেই তোমাদের মূল্যায়নটা আর কি শুরু হয়ে যাবে, এটুকু তোমরা আর কি শিওর থাকতে পারো। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো মঙ্গলবার ৩০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহভাগকে ৭ মন্ত্রী, ৪ সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। এটা আমি আমার আগের নিউজে বলেছিলাম। তো এগুলা যেগুলো বলা আছে সেগুলো আগের নিউজে বলেছিলাম, এগুলো আর পড়লাম না। তো ঠিক আছে, এই ছিল তোমাদের মাধ্যমিকের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা, সেই বিষয়ে আর কি আপডেট। তো মোট কথা হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই তোমাদের মূল্যায়নটা আর কি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং সেটা শুরু হয়ে যেতে পারে, এবং এটা হয়তো রুটিন নতুন করে প্রকাশ করতে পারে অথবা যে কোনো একটা সূচি দিয়ে দিতে পারে, সেই অনুযায়ী আর কি পরীক্ষাটা হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।